আসসালামু আলাইকুম বন্ধুরা, গত ভিডিওতে আমরা দেখিয়েছিলাম পানাম সিটির ধ্বংস অবশেষ। আজ আমাদের যাত্রা তারই পাশে প্রাচীন বাংলার রাজধানী সোনারগাঁ জাদুঘর। আজ আপনাদেরকে দেখাবো জাদুঘরের ভিতরে কি কি আছে এবং কিভাবে যাবেন, সম্পূর্ণ গাইডলাইন। তো বন্ধুরা, শুরুতেই জেনে নেওয়া যাক জাদুঘরে যাবার উপায়। প্রাচীন বাংলার রাজধানী সোনারগাঁ জাদুঘরে যেতে হলে আপনাদেরকে ঢাকা গুলিস্তান থেকে সরাসরি মুরগাপাড়ার বাস পেয়ে যাবেন। মুরগাপাড়া নেমে ওখান থেকে সিএনজিতে বা অটোতে করে আপনারা সরাসরি জাদুঘরে যেতে পারবেন। এছাড়াও নারায়ণগঞ্জ সাইনবোর্ড থেকে সরাসরি আপনারা জাদুঘরের বাস পেয়ে যাবেন। তো বন্ধুরা, যেতে যেতে জেনে নেওয়া যাক প্রাচীন বাংলার রাজধানী সোনারগাঁ জাদুঘরের ইতিহাস। জাদুঘরটি নির্মাণ করা হয়েছিল 1975 সনে। নির্মাণ করছিলেন জয়নুল আবেদিন শিল্পাচার্য। বাংলার ঐতিহ্য, বাংলার কারুশিল্প, বাংলার বিভিন্ন প্রাচীন জিনিসপত্র সবার সামনে তুলে ধরার জন্য এই কারুশিল্প ফাউন্ডেশন নির্মাণ করেছিলেন। শিল্পাচার্য জয়নুল আবেদিন ছিলেন একজন শিল্পী। তিনি ছবির মাধ্যমে জীবন্ত ছবি ফুটিয়ে তুলতেন। গ্রামঘাটে মানুষের কষ্ট, মানুষের হাহাকার, মানুষের চলাফেরা সব কিছুই তিনি ছবির মাধ্যমে ফুটিয়ে তুলতেন। তো বন্ধুরা, আমরা দেখতে দেখতে চলে আসলাম মুরগাপাড়া বাস স্ট্যান্ডে। আমরা এখান থেকে অটোতে করে যাব। তো বন্ধুরা, আমার সাথে আছে আমার ছোট ভাই সাদ্দাম হোসেন, তাকে নিয়েই রওনা দিছি। তো বন্ধুরা, আপনারা সাথে থাকুন এবং দেখতে থাকুন। তো বন্ধুরা, আমরা দেখতে দেখতে চলে আসলাম সেই প্রাচীন বাংলার রাজধানী সোনারগাঁ জাদুঘরে। এর নাম দেওয়া হয়েছিল বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন। তো আমরা এখান থেকে টিকিট কেটে নিব। টিকিট মূল্য 50 টাকা এবং বড় সর্দার বাড়ির টিকিট মূল্য 100 টাকা। তো বন্ধুরা, চলুন টিকিট কেটে ভিতরে প্রবেশ করা যাক। তো বন্ধুরা, টিকিট কেটে আমরা ভিতরে প্রবেশ করলাম। ভিতরে প্রবেশ করে সামনের দিকে হাঁটতেছি। আস্তে আস্তে ঘুরে ঘুরে আপনাদেরকে সম্পূর্ণটা দেখাবো। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক করবেন, শেয়ার করবেন, যেন আপনাদেরকে আরও নতুন নতুন ভিডিও উপহার দিতে পারি। জাদুঘরের ভিতরে প্রথমেই দেখতে পেলাম এই গ্রামীণ অঞ্চলের ঢেকি এবং লাঙ্গল, ঝুড়ি, আরও অনেক কিছু গ্রামীণ পরিবেশ এখানে তুলে ধরা হয়েছে। তো বন্ধুরা, দেখতে দেখতে আমরা মিউজিয়ামের সামনে চলে আসলাম। চলুন ভিতরে কি কি আছে দেখা যাক। তো বন্ধুরা, আমরা নিচতলা দেখে এবার দোতলায় উঠে আসলাম। দেখি দোতলায় কি কি আছে এবং আপনারা দেখতে থাকুন।
বন্ধুরা, দোতলায় এসে অনেক কিছু দেখতে পেলাম। অনেক লোক এসেছে জাদুঘর পরিদর্শন করতে। পুরনো দিনের আসবাবপত্র, পালকি, সিন্দুক, দোতলা বাড়ি, এগুলো সবই দেখতে পেলাম। বন্ধুরা, এই সেই পুরনো জামদানি যেটা সারা বিশ্বে বিখ্যাত ছিল। কত সুন্দর নান্দনিক ডিজাইন দিয়ে তৈরি করা হয়েছিল এটা। আগের হাতের কাজগুলো কত সুন্দর ছিল। নারায়ণগঞ্জে মসলিন কাপড় বিশ্বে বিখ্যাত কাপড় ছিল। এত সুন্দর সুন্দর কাপড় এই সোনারগাঁয়ে তৈরি হতো। কাপড় দিয়ে কত সুন্দর করে বাংলাদেশের মানচিত্র আঁকা, দেখতে অনেক সুন্দর লাগে। এখানে ছবির ভিতরে গ্রামীণ পরিবেশ ফুটিয়ে তোলা হয়েছে। দেখলেই মন ভরে যায়, এমন সুন্দর পরিবেশ। তো বন্ধুরা, আমরা দোতলায় সম্পূর্ণটা দেখলাম। এখন আমরা তিনতলায় যাব, দেখি তিনতলায় কি কি আছে, এবং আপনারা দেখতে থাকুন। আপনাদেরকে সম্পূর্ণ খুঁটিনাটি দেখানো হবে।
বন্ধুরা, আমরা বাইরে চলে আসলাম। ভিতরে আরও অনেক কিছু দেখার ছিল, যেগুলো ভিডিও বড় হয়ে যায়, এই জন্য আর দেখানো হলো না। বাইরের সাইডে এসে একটা নৌকা দেখতে পেলাম। আমরা সামনের দিকে আগাচ্ছি, দেখি ভিতর সাইডে আর কি কি আছে। বন্ধুরা, সামনে এসে একটা বাঁশের সাঁকো দেখতে পেলাম। এটা আমাদের গ্রাম অঞ্চলে দেখা যায়। এখনও অনেক গ্রাম অঞ্চলে এরকম বাঁশের সাঁকো দেখতে পাওয়া যায়। বাঁশের সাঁকো দেখে আমার একটু শখ হলো উঠতে, তাই উঠলাম। সামনের দিক এগিয়ে দেখতে পেলাম বিশাল বড় মাঠ। এটা হলো পিকনিক স্পট। এখানে আপনারা পিকনিকে আসতে পারবেন। বিভিন্ন স্কুল থেকে, বিভিন্ন জায়গা থেকে এখানে পিকনিকে আসে। দারুণ একটা স্পট। কিছুদূর এগিয়ে নতুন একটা বিল্ডিং দেখতে পেলাম। এই বিল্ডিংটা মনে হয় নতুন বানাচ্ছে। ভিতরে প্রবেশ করতে দেয়নি, বলছে এখনও কাজ চলতেছে। সামনের দিক এগিয়ে আরও দেখতে পেলাম বাচ্চাদের অনেক ধরনের খেলনা। মূলত একটা গ্রামীণ পরিবেশে যা যা থাকে সবই আছে এখানে। আপনারা এখানে আসতে পারেন, আসে ঘুরে যেতে পারেন, অনেক ভালো লাগবে। পিছনের দিকে অনেক ধরনের দোকান আছে, যেরকম প্রাচীন জিনিসপত্র, শাড়ি, অনেক কিছু পাওয়া যায় এখানে। আপনারা আসলে এগুলো এখান থেকে কেনাকাটা করতে পারবেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন। আমরা যেন নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। আমরা নতুন, আমাদের ভিডিওর ভিতরে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা চোখে দেখবেন। ধন্যবাদ সবাইকে।